পরিবেশ রক্ষা অতি প্রয়োজনীয়, এরকম জাতীয় কর্মসূচি ইতিপূর্বে আমরা কোনোদিন দেখি নাই। 25 কোটি গাছ 5 বছরে, এটাকে সম্ভব করার জন্য পরিকল্পনা নিয়েছেন। আজকে শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার করেছেন। আমাদের জেলা প্রশাসক জেলাবাসীর তরফ থেকে এখানে আয়োজন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই জায়গাটা বাছাই করেছেন, তার দৃষ্টির জন্য আমি ধন্যবাদ জানাই। এই জায়গাটা গাছময় করে যাবে, এখানে শিশু হাসপাতাল হবে, কিছুদিনের মধ্যে উদ্বোধন করবেন। এই জায়গাটা কাহিনীর সাথে আমরা এবং বিজুপুর পার্টি জড়িত। বিজুপুরের মানুষ সেদিন আমার অনুরোধে এই জায়গাটা ট্রমা হাসপাতালের জন্য দিয়েছিল। আজকে আমি সরকার সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রী এসেছিলেন, ট্রমা হাসপাতালটা সদর দক্ষিণ উপজেলা হাসপাতালে আমাদের সরকারি জায়গা আছে, যেটা আমি নিয়েছিলাম হসপিটাল করে সেখানে। সুতরাং এখানে চিন্তার কিছু না, ট্রমা হাসপাতালও হবে। ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, ডিসি সাহেব এই প্রশ্নটা তুলেছেন, তিনিও খেয়াল রাখবেন। এখানে অ্যাপ্রোচটা একটু অন্যরকম, নাইলে সড়ক দুর্ঘটনা হয়ে যাবে। এখানে শিশু হাসপাতাল চালু হচ্ছে বাংলাদেশে 5টা, তার মধ্যে আমাদের এটা একটু অত্যাধিক প্রয়োজনীয় প্রতিষ্ঠান, জনকল্যাণে কাজে লাগবে। কুমিল্লা উন্নতির পথে, কুমিল্লা এগিয়ে যাচ্ছে। কুমিল্লাবাসীকে আমার প্রদত্ত ওয়াদা, মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ, তখন আপনারাও সিটি কর্পোরেশনে পড়ে যাবেন। সিটি কর্পোরেশন সীমানা নির্ধারণ, তারপরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সর্বোপরি ওই দিন শুনছেন ঢাকা কুমিল্লা রেল লাইন। ওয়াসা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ওই সংক্ষিপ্ত সময়ে। আমাদের বিমানবন্দরও কিছুদিন মধ্যে বিমানমন্ত্রী আসবেন, তিনি আমার প্রতিবেশী পাশেই বসেন, দৈনিক মিনিমাম 3 বার আমি তাকে মনে করি। আমার তো কাজ থাকে না, বক্তৃতা না থাকলে বসে থাকা ছাড়া। সুতরাং আমি প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য কাজে লাগাতে চেষ্টা করি। সেই কারণে এটা করছি। আমি এটা ডিসি সাহেবকে ধন্যবাদ, আমাকে বলেছেন, আমি এখানে এসেছি। এই গাছ লাগানোগুলো দেখবেন, আমি অনুরোধ করব, আজকে আমাদের বন বিভাগের ম্যাডাম আছেন, আপনি এখানে কিছু বড় গাছ লাগাই দেবেন। এখানে আগামী 1 মাস পর আসে যাতে বুঝে না যে জায়গাটা নতুন। এটার জন্য অর্থ লাগলে ডিসি সাহেব দেবেন, নাহলে আমি দেবো। কিছু বড় গাছ লাগাই দেবেন, আর ছোটো গাছ তো লাগাবেন, গাছমা করে দেবেন। হ্যাঁ, সুতরাং লেটস ডু ইট। এবং অ্যাপ্রোচ রোডটা সড়ক বিভাগ করে দেবে, ডিসি সাহেব কথা বলবে, আমিও আসা দেখব। শেষ পর্যন্ত কুমিল্লা শহরটা এই পর্যন্ত বর্ধিত হয়ে গেল, বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলে যাবে। আপনাদের ট্রেন এই জায়গায় আসছে ইনশাল্লাহ। এখানে কোথাও লাস্ট স্টেশন হবে, এই দিকে কোথাওই, কারণ এই লাইনের বাইরে যাওয়ার ওইদিকে নাই। সুতরাং সব হয়ে গেছে, সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। ডিসি সাহেব তারা এটাকে মেনে নিয়েছে এবং সরকার প্রকল্প অনুমোদন করেছে, এটা তো শুনেছেন। সেই কৃতিত্ব জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তিনি একটা পত্র দিয়েছেন, অনুশাসন পত্র বলে এটা, নোট বারবারের মতো উনি লিখেছেন এই রেলমন্ত্রীকে প্রায়োরিটি দেওয়ার জন্য। সেই জন্য এটা বাজেটে ঢুকে গেছে। এই কৃতিত্ব তার কাছে আমরা কৃতজ্ঞ। ঢাকা কুমিল্লা রেল লাইন হইলে ঢাকাটা কুমিল্লা চলে আসবে, মনে রাখি সবার। এবং বাংলাদেশ অনেক সমৃদ্ধ হবে, বড় হবে। চিটং আমাদের কাছে হয়ে যাবে অর্ধেক পথ। নোয়াখালীর দূরত্ব আমাদের কমে যাবে। কুমিল্লাকে ঢাকাকে কুমিল্লা চলে আসলে পরে এইটাই ঢাকা হয়ে যাবে। এই কথা আমি হয়তো থাকবো না, ডিসি সাহেবও তখন থাকবে না, যারা এখন কম বয়স তারা খেয়াল রাখেন। অলরেডি অ্যান অ্যারেঞ্জমেন্ট ইজ মেড, একটা ব্যবস্থা গৃহীত করা হয়েছে যাতে ঢাকাটাই কুমিল্লা পর্যন্ত আসবে। এবং বাংলাদেশের সাউথ ইস্ট ইকোনমিক করিডোর ডেভেলপমেন্টের কারণে এইটা অর্থনৈতিক সমৃদ্ধির একটা অঞ্চল হবে। ইপিজেড আরেকটা হবে, রেল লাইন আসবে, বিমানবন্দর চালু হবে, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড ওয়েতে 8 লাইন হচ্ছে। সব দিক দিয়ে সমৃদ্ধির পথে আমরা অগ্রসরমান। আসুন সেই সমৃদ্ধির প্রত্যাশায় জাতিকে ঐক্যবদ্ধ করি, তারেক রহমানের জন্য দোয়া করি এবং তার উন্নয়নের দেশে এগিয়ে যাকে কামনা করে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি 100% সফল হোক। আসেন আমরা টার্গেট করি, জনগণ টার্গেট করি। তারেক রহমান যখন 25 কোটি বলেছেন, আমরা সবাই মিলে আরও 1 কোটি বাড়াই দিই, তাইলে এর মধ্যে যেগুলো নষ্ট হবে সেটা কাভার হবে। আমি অনুরোধ করব, কুমিল্লাতে অন্তত 5 লাখ লোক গাছ আমরা বেশি লাগাবো এই তাইলে এটা উন্নতির জন্য কুমিল্লা সময় পথ দেখায়। আমি অনুরোধ করব আমরা সবাই মিলে 5 লাখ গাছ আরও বেশি লাগায়, সেই বিভাগ পরিকল্পনা করার জন্য সংশ্লিষ্ট করতে অনুরোধ করব। আপনাদের ধন্যবাদ, সবাই শুভকামনা। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।